আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন আমরা দুইজন কিন্তু কাটিং করতেছি। আমি কিন্তু পেঁয়াজ কাটতেছি, আমার সাথের এক ভাই কিন্তু আলু কাটতেছে, আরেকজন রুটি বানাইতেছে, দেখতেই আছেন। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি, অনেক আনন্দ ফুর্তি করি, আমরা কাজ করি। তো সারাদিন যখন আপনার কোম্পানির ডিউটি শেষ করে রুমে যাই, যার পর রুমে কিন্তু তেমন একটা তাহি না, আপনার সাথে সাথে কিন্তু হোটেলে চলে যায়। দেখেন, সারাদিন কাজ করার পরও কত পরিশ্রম করি সেটা কোনো বিষয় না, কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় যখন একা একা থাকি। যেমন এখন ধরেন সকালবেলা ডিউটিতে চলে আসলাম, সারাদিন ডিউটি করার পরে রুমে গেলাম, রুমে যাওয়ার পরে কিন্তু যার যার ফ্যামিলি নিয়ে সবাই ব্যস্ত। কারোর সাথে তো তেমন কথা বলে, একজনের সাথে একজন বলে, কিন্তু সবাই কিন্তু সারাদিন ডিউটি করার পরে যাওয়ার রুমে যায়, যার যার ফ্যামিলি নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। তো আমি কিন্তু যাওয়ার পরে রুমে যখন যাওয়ার পরে কিন্তু আবার কাজের মধ্যে চলে যায়। তো দেখেন সারাদিন কত আনন্দ ফুর্তি করি সবাইকে নিয়ে। যখন আমি হোটেলে থাকি তখন আমার মনটা এত একটা ভালো থাকে, দেখেন কত হাসাহাসি করতেছি সবাইকে নিয়ে, এত একটা ভালো থাকে আমার মনটা। কারণ কত দেশের লোকের সাথে পরিচয় হয়, কথা হয়, সময় দেখা যায় আমার এলাকার লোক, অনেক এলাকার লোকের সাথেও পরিচয় হয়। তো দেখেন সারাদিন কাজ করি, মোটামুটি ক্লান্ত আসে না। কারণ যখন আমি হোটেলের কাজের মধ্যে যাই তখন কিন্তু এগুলো আমার একদম মনে হয় না যে আমি কি দেশে আছি নাকি বাহিরে আছি। আবার যখন আপনার দিন শেষে এই যে দেখতেছেন না কত আনন্দ করতেছি, সবার সাথে কত হাসাহাসি করতেছি, সবার লগে কত একটা আনন্দ না করি। তো যখন আপনার সারাদিন মানে কাজ কাম শেষ করে যখন আবার রুমের মধ্যে চলে আসি, তখন মনটা এত একটা খারাপ হয়, কারণ একদম এতিম ইতিম লাগে একদম। কারণ কেন জানেন? কারণ দেখা গেলে কি রুমের মধ্যে আসে দিয়ে সবাই ঘুমিয়ে যায়, কারণ আমি আস্তে আস্তে কিন্তু রাত্রে 10টা 11টা বাজে যাই। তো রুমের নিয়ম অনুযায়ী কিন্তু আপনার রাত্রে 10টার পরে লাইট বন্ধ করে সবাই ঘুমিয়ে যায়। তো এই হলো আজকের আমার জীবনের কষ্টের কাহিনী। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সবসময় পাশে থাকবেন।